এসছে ছবি তোলা কি কষ্ট হচ্ছে বলো তো, সকালবেলা বেশি কষ্ট হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে মুর্শিদাবাদের বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রাম থেকে আমার জীবনযাত্রা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গাইস, ঘড়ির কাঁটায় যখন 4টে বাজে তখন হয়েছিল আমার সকাল, মানে ভোরের সময় হয়েছিল আমার সকাল। 4টে থেকে আমার ভিডিও এডিট করার কাজ ছিল, ভিডিও এডিট করেছিলাম। তারপরে শেপ করে দিয়ে তারপরে যেটা করেছিলাম, 5টা পর্যন্ত লেগেছিলো আমার 1 ঘন্টা ভিডিও এডিট করতে। 1 ঘন্টা ভিডিও এডিট করার পর ওই আমি আধ ঘন্টা ধরে আমার সংসারের যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছি। আধ ঘন্টায় আমার যেহেতু কাজ ছাড়া হয় না, যেহেতু আমি আগের দিন প্রায় কাজ আমি করে রেখেছিলাম রাত্রেবেলায়। খাওয়া দাওয়ার পর বাসনপত্রগুলো গুছিয়ে রেখেছিলাম এবং ওভেন গ্যাস সবই রান্না করার পর মুছে রেখেছিলাম, সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এগুলো তো করে রাখা বাধ্যতামূলক, কারণ সকালবেলায় উঠে এতগুলো সংসারের কাজ করে মেয়েকে নিয়ে সকালে আর স্কুলে টাইম মতো পৌঁছাতে পারবো না, সেই জন্য যেটুকু পেরেছি সেটুকু আমি রাত্রে কাজটা করে রেখেছি। দেখো, রাত্রে শোয়ার সময় ছোলা ভিজতে দিয়েছি। সকালবেলায় আর বেশি খাওয়া যায় না, কি খাবো সেটাই মনে হয়। তো সকালে তো সেই রকম কিছু খাওয়া হয় না। তো এদিকে ছোলাটা ভিজতে দিয়েছিলাম, মেয়ের জন্য একটু টিফিনে দিয়ে দিচ্ছি ছোলা, যেহেতু ওই 9টার দিকে মেয়ে খেয়ে নিবে ছোলাটা। আর যেহেতু চা বিস্কুট খেয়ে যাবে, সেই জন্য অত থাকে না, সকালবেলায় খাওয়া দাওয়ারও অত চাপ থাকে না। এইদিকে দেখো, আমি কিন্তু যে আজকে মায়ের অন্নপূর্ণা পুজো সেই খেয়ালটা আমার একদমই নেই। নিজের জন্য টিফিন নিয়েছি এবং নিজে 1 কাপ চাও খেয়ে নিয়েছি। বিশ্বাস করো, ভাবতে পারিনি আজকে যে অন্নপূর্ণা পুজো, আমি জানি পুজো আছে, কিন্তু আজকেই যে মঙ্গলবারে পুজো সেটা আমি না দেখেছি ক্যালেন্ডার, না দেখেছি পঞ্জিকা, না দেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো কিছুই আমি দেখিনি। তো যাই হোক, এইদিকে আমি 1 কাপ চাও খেয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি। আমার জন্য টিফিন নিয়ে নিয়েছি, মেয়ের জন্য টিফিন নিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাইও এদিকে রেডি হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছ মেয়ে মানে ঘুম থেকে উঠানোর জন্য কত বায়না, তারপরে যে স্কুল যাওয়ার জন্য কত বায়না। যাই হোক, কোনো রকমভাবে খাওয়ানোটা কমপ্লিট হয়েছে। এখন ড্রেসটা পরিয়ে নিয়ে স্কুলে যেতে পারলেই বাঁচি। যাই হোক, এইদিকে মেয়েকে আমি স্কুলের ড্রেসটা পরিয়ে দিচ্ছি তাড়াহুড়ো করে, দেখতেই পাচ্ছ। আর মেয়ে এইদিকে একটু হাই হ্যালো করছে। তো যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি তোমাদের দিতে পারলাম না, আমাদের ঘরের মোটর চলছে, খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, সেই জন্য। এদিকে মেয়েকে স্কুলের ড্রেসটা পরিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো স্কুলের উদ্দেশ্যে। দাঁড়াও, তার আগে অনেক কাজ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখতেই পাচ্ছ জানালা দিয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে, মুখ বাড়িয়ে দেখতে গেলাম। মানে কাজের সময় যে কি তাড়াহুড়ো লাগে সে আর কি বলবো। যাই হোক, পাশের বাড়ির একটা ছেলে, ও অনেক মুরগি হাঁস পুষতো, সেই মুরগি হাঁসগুলো বিক্রি করছে। তো পাশের বাড়ি কাকি চিলিয়ে বলছে যে মুরগি নিবা। তাই আমি বললাম, না গো কাকি, এখন মুরগি নেওয়ারও সময় নেই, আর এখন জম আসলে যাওয়ারও সময় নেই, সে কথাই বললাম। যাই হোক, এদিকে মেয়ের মাথায় হালকা করে তেল দিয়ে দিলাম। এত গরম পড়েছে না, তেল কিন্তু মাথায় দেওয়া যাচ্ছে না। নিজেও 1 সপ্তাহ ধরে তেল দেওয়া নেই এত গরমের জন্য, কিন্তু মেয়ের চুলটা একদম রুস্কো হয়ে যাচ্ছে, সেই জন্য একটু নামাত্র হালকা করে তেলটা দিয়ে দিলাম, চুলটা যাতে সুন্দর করে ঝাড়া হয়। দেখতে পেলে এদিকে সুন্দর করে চুলটা আঁচড়ে দিয়েছে, আর নিজে হেয়ার বেলটা দিয়েছে। না, এই হেয়ার বেলটা দিয়ে স্কুলে নিয়ে যাব না, ওটা যাওয়ার সময় আমি ঠিক খুলে নেব, কারণ ও শখ করে দিয়েছে, এখন যদি খুলতে যাই কান্না করবে, সেই জন্য এখন আর খুলবো না, যখন ভালো মনে থাকবে তখন আমি খুলে নেবো যাওয়ার সময়। দেখতেই পাচ্ছ, এদিকে নিজেও একটু ক্রিমটা দিয়ে নিলাম, আর এদিকে সিঁদুরটা পরে নিলাম। চলো, এবার হচ্ছে আবার বেরোতে হবে, টাইম হয়ে যাচ্ছে, ঠাকুরের নাম করে এখন বেরিয়ে যেতে হবে। তো চলো, এদিকে হচ্ছে আমি একটু আবার মাথাটাও আশ্রয় নিলাম টুকিনাকি করে। যাই হোক, তো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে জলের বোতল। গরমে হচ্ছে মাস্ট, যেখানেই যাব সেখানে হচ্ছে জলের বোতল আর পিছু ছাড়বে না। তো চলো, এই যে দেখতে পাচ্ছি 500 লিটারের একটা জল আমি নিয়ে নিলাম, আর ওই 450 মতো মেয়েকে দিয়ে দিলাম। যাই হোক, এদিকে সব ব্যাগ পুটলাগুলো তোমাদের দাদাভাইয়ের গাড়িতে চাপিয়ে দিলাম, কারণ তোমাদের দাদাভাইও যাচ্ছে আমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই আমাদেরকে স্কুলে ড্রপ করে দিয়ে নিজে চলে যাবে নিজের ডিউটিতে। এদিকে আরও একটু জল খেয়ে নিলাম সকালবেলায়। চলো, এখন থেকে আমার ডিউটি শুরু হলো। 6:30 বাজে ঘড়ির কাঁটায় এখন বেরিয়ে যাচ্ছি।
তিনজন মিলে। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের পরিবেশ, সকালটা কত সুন্দর লাগছে তাই না? চলো তোমাদের দেখাই সকালবেলাটা কেমন লাগে। এদিকে চলে এসেছি সকালবেলা থেকে গ্রাম থেকে শহরে এসে আমাদের অনেকটাই চেঞ্জিং লাগে। গ্রামের বাতাস মিষ্টি, শহরের বাতাস একটা কেমনই গুমট গুমট ভাব। যাই হোক, আমাদের গ্রামে থেকে থেকে অভ্যস্ত, আমরা একদিনও এসে শহরে থাকতে পারবো না। তো এইদিকে মেয়ের আজকে পরীক্ষা ছিল সারা শিক্ষা, মানে সব পরীক্ষা হয়ে গেছে, তোমরা তো দেখেইছিলে, এর আগে শেয়ার করেছিলাম। তো সারা শিক্ষা পরীক্ষায় আর কি দেবো, হঠাৎ করে ম্যাম বলেছে যে হাতের কাজ লাগবে, যে কোনো হাতের কাজ দিলেই হবে। কে বানিয়ে দিয়েছে এটা? তোমার দিদি বানিয়ে দিয়েছে মাটি? ও ক্লে দিয়ে সুন্দর হয়েছে তো। ক্লে দিয়ে তুমি ছড়াও না, শোনা ছড়াও না, আর চুটকি কি এনেছিস? ফুলের গাছ তুই কি এনেছিস? দর্পণ কি এনেছে? ছবি তুলো না, কি কষ্ট হচ্ছে বলো তো, সকালবেলা বেশি কষ্ট হচ্ছে। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর আমরা মারা গেছিলাম একটু ঘোরাঘুরি করতে, হাঁটাহাঁটি করতে। তারপরে দেখো ছুটি হয়ে গেছে, তারপরেই আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এদিকে মেয়ে ক্লাসে বন্ধুদের সঙ্গে ঝগড়া করেছে, মুডটা ওর খারাপ। বাড়ি আসার সময় নিজেকেই বাজার করতে হয়েছিল পুজোর সামগ্রী এবং আমার সবজি রান্নাবান্না কি করব সেটার জন্য। যেহেতু আজকে মঙ্গলচণ্ডী পুজো, মা অন্নপূর্ণার পুজো, সেজন্য আমাদের যেহেতু নিরামিষ, তো আমি আসার সময় 250 গ্রাম পনির নিয়ে এসেছি। যে কি রান্না করব তাড়াহুড়ো করে, সেই জন্য পনির নিয়ে এসেছি। পনিরটাও আমার শর্টকাটে রান্না হয়ে গেছে, কারণ এত ব্যস্ততার মধ্যে ছিলাম, তোমাদের আর কি বলবো, পুরো কন্টিনিউ ব্লগটা শেয়ার করার মতো ক্ষমতা আমার ছিল না। বিশ্বাস করো, ঘড়ির কাঁটায় ওই এখন বাজে 11:30 পৌনে 12টা মতো। এইদিকে আমার 2 পদের রান্নাও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। সব কাজ সামলে নেওয়ার পর মেয়েকে একটুখানি খাইয়ে দিয়ে সান্ধান করিয়ে নিজেও সান্ধান করে নিয়েছি, এবং রান্নাবান্নার পরে যতগুলো কাজ থাকে সব কাজ আমি সামলে নিয়েছি। তারপরে ঢুকে পড়েছি ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরে প্রায় 1.5 ঘন্টার ওপরে লাগবে, কারণ মোছামুছি ধোয়াধুয়ি সবটা আমার কমপ্লিট করেছি ক্যামেরার পেছনে। যদি তোমাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে প্রচুর বড় ব্লগটা হয়ে যেত, সেই জন্য আমি আমার পুজোটুকুই তোমাদের দেখাতে চাইছি। আজকের পুজোটা একটু আলাদা রকমের হবে। চলো আজকের পুজোটা তোমরা দেখতে থাকো এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আমি আমার বাড়ির অন্নপূর্ণা পুজো কিভাবে করলাম। দেখো, এইদিকে মায়ের ফটো একটা সুন্দরভাবে মালা দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ একটা টুলের মধ্যে মাকে বসিয়েছি। তারপরে একটা কাপড়ের বানানো সুন্দর করে একটা সিংহাসন মানে বানিয়েছি ওই যে সামনেটায়। তারপরে হচ্ছে আমার যেহেতু অন্নপূর্ণা ছবি নেই, আর বড় মায়ের ছবি হচ্ছে, মানে বড় মাই হচ্ছে অন্নপূর্ণা, সেজন্য বড় মায়ের ছবিতেই আমি পুজো করব। এর আগেরবারও বড় মায়ের ছবিতেই আমি পুজো করেছিলাম। যেই পার্বতী সেই হচ্ছে কালী, তো সেই জন্য কালী মায়ের পুজোটা করে নিলাম। সেই হচ্ছে দুর্গা। তো এইদিকে 2টো পদ্ম নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময়। মেয়ে আস্তে আস্তে পদ্মটাকে ফুটিয়ে দিয়েছে, পদ্মটা গেছে শুকিয়ে। মায়ের জন্য যখন এনেছি তখন কি আর ফেলে দেবো, ওই শুকনোটাই দিলাম। তো যাই হোক, এদিকে আমার গাছের পানও আমি ভেঙে নিয়েছি 4টে। তো পান আমার লাগতো 2টো, তো 2টো মেয়ে যেহেতু শোক করে ভেঙেছে সেই জন্য আর কিছু বললাম না, যেহেতু গাছেরই পান, তো সেই জন্য 4টেকেই কাজে লাগিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম আলতা সিঁদুর, মায়ের সিংহাসনটা সাজিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ যেই কাঁঠাটা আগে দেখালাম তোমাদের লাল শালুতে বাঁধা ছিল, সেই ধানটাকে আমি পাল্টে নিয়েছি। এটা হচ্ছে নতুন ধান দিলাম। কাঁঠার মধ্যে দিয়েছি ধান, আর দিয়েছি পয়সা এবং সুপুরি পান, আর কাঠের মধ্যে লাগিয়ে দিয়েছি সিঁদুরের ফোঁটা। আর ওই যে ছোটো বাটিটা দেখছো, ছোটো বাটিটায় দিয়েছি আতপ চাল, 5 টাকা পয়সা, এবং দিতে হবে সোনা এবং চাঁদি। তো যাই হোক, এই স্টিলের বাটিটাই রয়েছে চাল। যেহেতু এই পুজোটা ধানেরই পুজো, মা অন্নপূর্ণা যেহেতু ধান চালেরই পুজো, তো সেই জন্য ধান চাল হচ্ছে দিয়ে পুজো করলাম। আর এদিকে একটা ছোটো পদ্ম ফুল ছিল, এটা ধানের উপরে দিয়ে দিলাম। আর একটা পান, 2টো পান এক্সট্রা ছিল, সেই জন্য একটা মায়ের চরণের ওখানে দিলাম, আর একটা হচ্ছে ওই আদব চালের বাটির তলায় দিয়ে দিলাম। তো চল এখন হচ্ছে সুন্দরভাবে ঠাকুরঘরটাকে সাজিয়ে নিই।
দেখো বন্ধুরা, আজকে পুজোতে কিন্তু লাগবে সোনা এবং চাঁদি। এইটা আমাদের হচ্ছে এই পুজোতে লেগেই থাকে, মা অন্নপূর্ণা পুজোতে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে সোনাটা দিয়ে দিলাম চালের ওপরে এবং চাঁদিটা দিয়ে দিলাম ধানের ওপরে। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মেয়ের হাত টিকা এবং তোমাদের দাদাভাইয়ের আংটি। তোমাদের দাদাভাই কোনো দিন আংটিটা পরে না। তো যাই হোক, এখানে ফল প্রসাদগুলো সুন্দরভাবে বানিয়ে নিয়েছি এবং পুজোর জন্য যা যা লাগবে সব জোগাড়ও করে নিয়েছি। এইদিকে জ্বালিয়েছি ঘিয়ের প্রদীপ, বারবার নিভিয়ে যাচ্ছে। ঘিটা যখন জমা থাকছে, ভালোভাবে পুড়তে পারছে না, তখন নিভিয়ে যাচ্ছে। আবারও ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর ধূপ ধরিয়েছি। ঘরটা যেন একবারে অন্ধকার অন্ধকার হয়ে আসছে। যাই হোক, চলো এখন হচ্ছে শিবের মাথায় জলটা ঢেলে নেব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় ওই একটারও বেশি, যাই হোক সামথিং, আমার মনে নেই, ওই রকমই বাজছিল। যাই হোক, আর আমার পুজো করে বেরোতে বেরোতে প্রায় ওই 1:30 বেজে গেছে। এইদিকে জল শঙ্খ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। যাই হোক, আমার বাড়ির মায়ের আরাধনা তোমাদের কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্ট করে জানায়ও। আর এই যে আজকে আমার মায়ের সাজ এবং সিঙ্গার তোমরা দেখে নাও। তো সত্যি কথা বলতে, মা অন্নপূর্ণা পুজোর দিন তোমরা কি কি করবে না আমি তোমাদের বলে দিই। মা অন্নপূর্ণা পুজোর দিন বাড়িতে কোনো যদি ভিখারি আসে, কোনো দিন কাউকে ঘোরাবে না। এবং মা অন্নপূর্ণা পুজোর পর ফল প্রসাদ সবাইকে দেওয়ার পর নিজে গ্রহণ করবে। এবং যদি পারো কিছু অন্ন রান্না করে বাচ্চাদের কিংবা আশেবাড়ি পাশে বাড়ির বাচ্চাগুলোদের যদি তোমরা খাওয়াতে পারো, এতে অনেক অন্নপূর্ণা মা খুশি হয়। তো যাই হোক, এটাই আমি জানি। আজ কাশী বিশ্বনাথে প্রচুর ধুমধাম হয়, মায়ের অন্নপূর্ণা ভাণ্ডারে কোনোদিন অন্ন ফোরায় না। তো যাই হোক, এরকমভাবে আমি যেটা জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, এদিকে পুজো করে নিয়ে ঠাকুর দেওয়ার পর তারপরে আমি কিছুক্ষণ পর আমি প্রসাদটা তুলে নিলাম। এদিকে আমি আমার পুজো শেষ না করতে করতে, বিশ্বাস করবে না, আমাদের পাশের বাড়ির এই দুপুরবেলায় ওরা কোনো দিন আসে না। আজকে আমার পুজোর মানে এত দুপুরবেলায় তো আমি পুজো সেরকমভাবে কোনো দিন এতক্ষণ ধরে করি না, আর অনেকক্ষণ ধরে পুজো করছিলাম। ওরা বুঝতে পেরেছে, তখন ওরা চলে এসেছে আমাদের বাড়ি। দেখো, ভগবান যা চায় সেটাই হয়। তো ওনাদের কপালে রয়েছে প্রসাদ দেওয়ার। আমি যেহেতু দিতাম বিকেলবেলায়, এই দুপুরবেলায় আর যেতাম না, তো সেই জন্য দেখতে পেলে ওরা চলে এসেছে। তো ওদেরকে আগে প্রসাদটা দিয়ে নেব, তারপরেই হচ্ছে
নিজে প্রসাদ গ্রহণ করব। ঘড়ির কাঁটায় বাজে এখন 2টো, আর আমার এখন পুজোটা কমপ্লিট হলো। তো ওদেরকে প্রসাদ দেওয়ার পর আমি নিজে একটু শরবত করে খাবো, তারপরে প্রসাদ খাবো। তো যাই হোক, চলো আগে ওদেরকে প্রসাদটা দিয়ে নিই, এবং তোমরা যদি প্রসাদ খেতে দাও তোমরাও চলে এসো। সকলকে বলছি আমার বাড়ি চলে এসো প্রসাদ খেতে, আমার সব বন্ধুদের। তো এইদিকে আমি আমার প্রসাদটা তুলে নিয়েছি, এখন হচ্ছে সবাইকে দেওয়ার পালা। তো চলো এখন হচ্ছে ঠাকুর শয়ন দিয়ে দিই, দুপুর হয়ে গেছে। আর ভিডিওটাও এখানে শেষ করলাম আজকে। তো টাটা, বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সাথে। ঠাকুরের কাছে এই কামনাই করি সকলে সুস্থ।